হ্যালো গাইস, যারা আগের শর্টসগুলো দেখেছো তারা জানো আমরা কলকাতা থেকে দিল্লি হয়ে মানালির উদ্দেশ্যে যাচ্ছিলাম। কলকাতা থেকে দিল্লি ডিস্টেন্সটা আমরা কভার করছিলাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। কিন্তু আমরা এয়ারপোর্টে গিয়ে দেখলাম আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দেওয়া হয়নি, আমাদের ভিস্তারার ফ্লাইট দেওয়া হয়েছিল, যেটা অপারেটেড বাই এয়ার ইন্ডিয়া। ফ্লাইটের মধ্যে ফেসিলিটিগুলো আমাদের দারুণ লেগেছে। ফ্লাইটের মধ্যে আমাদের লাঞ্চও সার্ভ করা হয়েছিল, আর টি কফি তো দেওয়াই হচ্ছিল মাঝের মধ্যে, আর জলও সাপ্লাই করা হচ্ছিল। আমাদের দারুণ লেগেছে ভিস্তারার ফ্লাইটের ফেসিলিটিগুলি। এখন এয়ার ইন্ডিয়ার যা রিলসে দেখি সেরকম একদমই নয়, ভিস্তারার ফ্লাইটে ফেসিলিটিগুলি অসাধারণ। ভিডিওর শুরুতেই যেই নদীটি আমি তোমাদের দেখালাম সেটি হলো হুগলি নদী। এত অপূর্ব লাগছিল প্লেনটি যখন হুগলি নদীর উপর দিয়ে উড়ে চলে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন একটি ফিতের মতো সারা কলকাতা শহরটিকে ঘিরে রয়েছে এই হুগলি নদী। প্লেনটি আকাশের মধ্যে কী সুন্দর দিক পরিবর্তন করছে দেখো, উইন্ডো সিটে বসে সেটি খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। প্লেনটি আকাশের মধ্যে খুব সুন্দরভাবে নিজের দিক পরিবর্তন করে নিচ্ছে। আমি আমার আগের শর্টসগুলিতে দেখিয়েছিলাম যে এই ফ্লাইটের প্রত্যেকটা সিটেই দেওয়া রয়েছে স্ক্রিন। ওই স্ক্রিনের মাধ্যমে প্লেনের কতটা উচ্চতা রয়েছে, প্লেনের গতিবেগ এবং প্লেন কোন রাজ্যের উপর দিয়ে উড়ে যাচ্ছে সেইটি দেখানো হচ্ছিল। প্লেন আমাদের ধানবাদ হয়ে গয়া হয়ে বারাণসী হয়ে উড়ে গেল দিল্লি। ননভেজ লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। টাটা কপারের একটা জলের বোতল ছিল, কাটলারি সেট ছিল, আর বড় বক্সটার মধ্যে ছিল চিকেন সসেজ কারি, তার সঙ্গে ছিল বয়েলড ভেজিটেবল, ডাবল ডিমের অমলেট, রুটি, আমদই, বাটার।